গুড মর্নিং। এখন যাচ্ছি একটুখানি ঘুরতে ওর সাথে। তো চলো, আমি আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। গুড মর্নিং বলে দাও একটু। গুড মর্নিং। ঘুরতে যাচ্ছি, ভ্রমণ করতে, ভ্রমণ। চলো, পরে আবার কথা হচ্ছে, এখানে নতুন তো ওই জন্য। দেখো, আমরা একটু বেরিয়েছি, এখানে এসছি। এখানে সবথেকে নামকরা, এখানে কচুরি না, পুরি, ডাল পুরি বানায়, দারুণ টেস্টি খেতে, মানে দারুণ খেতে। এই জন্য আমরা এখান থেকে ব্রেকফাস্টটা নিতে চলে এলাম। তারপর বাড়িতে এসে দেখি ঠাকুর ঘরে বাবার কাছে চলে এলাম একটু ভিডিও করতে। তো উঠে এসছি, ঠাকুর ঘরটা দেখো। তাও ভালো করে ভিডিও আমি করতে পারিনি, বললাম যে ফার্স্ট টাইম, খারাপ লাগছে সবসময় হাতে ফোন নিয়ে থাকতে, ওই জন্য একটুখানি করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে চলে এলাম, এটা আমাদের বহরমপুরের, এটা গঙ্গার ঘাট, দুটো ঘাট আছে, এটা একটা ঘাট। এখানে এলাম, সোম জল নিয়ে যাবে। জল মানে ওর তো আবার চলে আসছি আমরা কলকাতায়, কারণ মা বাবা থাকবে অনেকগুলো দিন, সেই জন্য গঙ্গার জল তো প্রচুর লাগে, সেই কারণে আমরা চলে এসেছি এইখানে গঙ্গার জল নিতে। ওই জন্য মা বললো যা, ওকে নিয়ে যাও, ও একটু দেখুক এখানে কীরকম সমস্ত জায়গা, শহরটা কীরকম, যেহেতু প্রথমবার গেছি, আর ভীষণই শর্ট টাইমে আমি গেছি। তো নামছে, আর এই ঘাটের উপরের দিকে না, মানে সিঁড়িগুলো, জলটা একদম নেমে গেছে, তো ভয়ও লাগছিল। আর একটা ঘাট একটু দূরে, তো আমরা একটা টোটো রিজার্ভ করেই এসেছিলাম। হেঁটেও আসা যায়, কিন্তু প্রচণ্ড রোদ ছিল, তো আমরা হেঁটে আর আসিনি। তো এরকম মানে যেহেতু প্রথমবার, অনেক মন্দির, তাও তো মন্দিরে যাওয়া হয়নি। চলো তোমাদের একটা মন্দিরে নিয়ে যাই। তোমরা কোনো দিনই, আশা করি যারা বহরমপুরে থাকো তাদের কথা না, যারা থাকো না, দেখো এটা দশমুণ্ডী কালী বলে, 10টা মাথা, 10টা পা, 10টা হাত, অদ্ভুত একটা রূপ মা কালীর। আমি তো এই প্রথম দেখলাম। তোমরা কারা কারা ফার্স্ট টাইম এই কালী মাকে, মানে এই মাকে দেখলে, দর্শন তোমরাও করে নাও। এবং সত্যি বিশাল একটা মেলা হয় এখানে, অনেক বড় মেলা হয়। আর আজকে যজ্ঞ হওয়ার কথা আছে। তো আমরা একটুখানি জল নিয়ে আসতে গিয়ে একটু দাদাটাকে দাঁড়িয়ে দেখিয়ে নিলাম, মানে ও আমাকে দেখালো, বলল তুমি একটু দেখে নাও এটা। তো চলো, সঙ্গে থাকো। এটা বিষ্ণুপুর কালী বাড়ি। এটা দেখো, মাকে দেখালাম, আমরা দুজনেই চলে এসেছি এখানে। দেখো পেছন, বুঝতেই পারছো কত সুন্দর, অনেক পুরনো। আর এখানে একটা বিল আছে না, বিল থেকেই মা উঠেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। দেখো, এই বিলটা থেকেই মা উঠেছে না, এই বিলটা থেকে মা উঠেছে না। মায়ের কিন্তু পা হাত কিছু নেই, শুধু মুখটা, হাত আছে না, কোমর অবধি, কোমর থেকে নেই বুক পর্যন্ত। দেখো কি সুন্দর, দেখো দারুণ পরিবেশ, দারুণ দারুণ, এত ভালো পরিবেশ, মানে ভাবাই যায় না, এত সুন্দর। স্টোরিটা আমাকে বলতে হবে না, তুমি একটু জোরে বলো, সবাই শুনবে। একটা বাংলা সিনেমা আছে এই কালীবাড়িটার উপর। ওই একজন ওই শাখা পড়াতো এক ভদ্রলোক,
হুম। তো এই বিলের পাশে সেই একটা মেয়ে বলেছিল শাখা পড়াতে, দিয়ে একটা পুরোহিতের নাম বলেছিল যে ওর কাছ থেকে, আমি ওর মেয়ে, ওর কাছ থেকে পয়সা দিয়ে দেবে, তুমি আমার শাখাটা পড়িয়ে দাও। এই শাখা পড়িয়ে দিয়েছিল। তারপরে সে শাখা পড়িয়ে বলছে যে তুমি বাবার কাছ থেকে পয়সা নিয়ে নাও। এবার ভদ্রলোকের কাছে যখন ওর টাকা নিতে গেছে তখন বলে কি আমার তো মেয়ে নেই, আমার তো কোনো মেয়ে নেই। তখন ও বলছে যে না, আপনার মেয়ে এরকম পড়িয়েছে, আপনার নাম বলেছে। তখন সে আবার ভদ্রলোককে, ওই পুরোহিতকে আবার নিয়ে এসছে। সে নিয়ে এসে বলেছে যে এই তো আপনার এই শাখা পড়েছে। দিয়ে তখন ওই বিলের মধ্যে আস্তে আস্তে নেমে যাচ্ছিল। ওই অতটুকু মানে হ্যাঁ, হাফ নেমে এবার গেছে সেই বিলের যখন মধ্যে। বিলের মধ্যে নেমে যাচ্ছিল, আস্তে আস্তে ডুবে যাচ্ছিল, হ্যাঁ, তখন তাকে ওই চেন ফেন দিয়ে দিয়ে বেঁধে বাঁধা রেখেছে। হয়। তো এবং সেই কারণে অতটা ডুবে গেছে, ওই বুক তার উপর পর্যন্তই বুক আছে। পর্যন্ত। হ্যাঁ, বুক পর্যন্তই আছে। একটা মানে বাংলা এটাই সিনেমা আছে অনেক পুরনো। এটাই হচ্ছে স্টোরি। শুনে নিলে সেই ওর কারণে জায়গা বুক এটা, ও পর্যন্ত। জানে। আমার শ্বশুর মশাই মানে বাবা বলছিল যে এরম এরম, ও বললে আমি বলে দেবো সব, কারণ বাবা এইসব ঠাকুর নিয়ে প্রচণ্ড চর্চা করেন। তো বাবা বললো ওটা বলবি, তো বাবাই বলছিল, তো ও বললো আমি বলে দেবো সব। তো চলো এখন আর ভিডিও করছি না, এত সুন্দর জায়গা। একটু এখানে পুরোটা মেলা দাঁড়াও, বসে। আমি একটু পেছন ব্যাক ক্যামেরায় তোমাদের ঝিলটা দেখিয়ে দিই, যেখান থেকে মাকে তোলা হয়েছিল আর কি। দাঁড়াও দেখাচ্ছি। এরপরে আমরা যাব আমার মামা শ্বশুরের বাড়ি। আজকে তোমাদের ভিডিও করা যায়নি, এত ব্যস্ত ছিলাম সকাল থেকে, প্রচুর ব্যস্ত ছিলাম। তারপরে মানির বাড়ির ইনভাইট ছিল ওর মাসির বাড়িতে, সেখানে গেছিলাম, গিয়ে গল্প টল্প করতে করতে দেরি হয়ে গেছে। এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন উঠে আমরা ঘুমাইনি বলো কেউ, সারা দুপুর গল্পই করেছি। তো মা বললো তাড়াতাড়ি চলে যাও, বেশি রাত দেরি করতে হবে না। তো আমরা চলে এসেছি। এখানে রিলস বানাতে হেবি সুন্দর, দারুণ জায়গা। দাঁড়া দেখাই। ও কি দারুণ, কি দারুণ। নৌকা চলতো, আমরা নৌকায় বাবা, কিছুই দেখা যাচ্ছে না। এই যে আমরা যাচ্ছি এখন মামার বাড়িতে। সবাই যেটা চেপেই যাচ্ছে। রাস্তাটা কি সুন্দর পরিষ্কার একদম। চলো আবার কখন দেখা হবে বলতে পারছি না, তো তখনই পারবো। বরম কোট, এটা কোট তো এ বাবা, এইখানে কেন তুই? আমরা ভাবলাম কোটে কেন। দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি, সেরকম কিছুই তো ভিডিও করাই হলো না, এত ব্যস্ত ছিলাম, টাইম কম ছিল, শুধুই এদিক ওদিক গল্প এইসব করতে গিয়ে আর ইচ্ছাও করছিল না যে ভিডিওতে মানে অন করি। যাই হোক, এখন বাড়ি যাচ্ছি, চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। চলো একটুখানি, কত দূর অব্দি ফাঁকা স্টেশনটা।